এই মুহূর্তের যে বড় খবরের দিকে নজর রাখবো, এসএসকেএম এ ভর্তি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এই মুহূর্তের সব থেকে বড় খবর, অসুস্থ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই এসএসকেএম এ ভর্তি রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। এসএসকেএম এ নিয়ে আসা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাকে এসএসকেএম এ আনা হয়েছে বলে জানা যাচ্ছে। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি অভ্রদীপ। দেখো, যেমনটা জানা যাচ্ছে, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অসুস্থ, তাকে ইতিমধ্যেই এসএসকেএম এ নিয়ে আসা হয়েছে বলে জানা যাচ্ছে। বিস্তারিত কি জানতে পারছো? প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি জেল হেফাজতে রয়েছেন এবং তিনি প্রেসিডেন্সি জেলে রয়েছেন। হঠাৎই তার শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয় আজকে সন্ধ্যেবেলা। তাকে আমরা যেমনটা জানতে পারছি এসএসকেএম সূত্র মারফত, এসএসকেএম হাসপাতালে এমার্জেন্সিতে নিয়ে আসা হয় তাকে। শ্বাসকষ্টজনিত কারণে তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। এমার্জেন্সি থেকে কার্ডিওলজি এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়েছিল এবং কার্ডিওলজি এমার্জেন্সি থেকে বেরোনোর সময় আমরা দেখতে পেলাম যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের মুখে অক্সিজেন মাস্ক এবং সিলিন্ডার রয়েছে। তার সঙ্গে তার শ্বাসকষ্টজনিত সমস্যার কারণেই এই পার্থ চট্টোপাধ্যায়কে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তিনি এখনো এসএসকেএম হাসপাতালেই রয়েছেন। তাকে ভর্তি করা হবে কিনা সেই নিয়ে একটা প্রশ্ন থাকছে। পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতি এখন কেমন আছে সেই বিষয়ে খতিয়ে দেখছেন এসএসকেএম হাসপাতালের চিকিৎসকরা। তার পরবর্তীতেই তারা কিন্তু পরবর্তী সিদ্ধান্ত নেবেন। অভ্রদীপ, এই মুহূর্তে তার শারীরিক পরিস্থিতি কেমন রয়েছে কি জানাচ্ছেন চিকিৎসকরা? দেখো, এখনো পর্যন্ত চিকিৎসকদের তরফে তেমন কিছু জানানো হয়নি, কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের যে ছবি আমরা দেখতে পাচ্ছি, তার মুখে অক্সিজেন মাস্ক রয়েছে। তার শ্বাসকষ্টজনিত সমস্যা হচ্ছে বলেই তাকে কিন্তু এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তুমি জানো যে জেলে প্রেসিডেন্সি কারেকশনাল হোমে, সেখানেও জেল হাসপাতাল রয়েছে, সেখানে চিকিৎসা সম্ভব হচ্ছিল না, কারণ পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছিল, অর্থাৎ শ্বাসকষ্টজনিত সমস্যা এতটাই বেড়ে গিয়েছিল, তাকে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ কিন্তু এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। তার থেকেই বোঝা যাচ্ছে যে পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতি এখন খানিকটা তিনি স্বস্তি বোধ করছেন না। তাই জন্যই কিন্তু তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়েছে। কটা নাগাদ তাকে নিয়ে আসা হয় বলে জানা যাচ্ছে? একদমই, দেখো, তাকে আজকে সন্ধ্যের দিকে নিয়ে আসা হয়, অর্থাৎ প্রায় 6টা থেকে 7টার মধ্যে তাকে নিয়ে আসা হয়েছে বলেই আমরা জানতে পারছি। পার্থ চট্টোপাধ্যায় তিনি এখন রয়েছেন এসএসকেএম হাসপাতালে। চিকিৎসকরা তার শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখছেন এবং তারপরে পরবর্তী সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য অভ্রদীপ। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, এই মুহূর্তের সব থেকে যে বড় খবরের দিকে আমাদের নজর রয়েছে, অসুস্থ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। শ্বাসকষ্টজনিত কারণে তাকে এসএসকেএম হাসপাতালের এমার্জেন্সিতে নিয়ে আসা হয়। পার্থ চট্টোপাধ্যায়কে মাস্ক ও অক্সিজেন সিলিন্ডার সহ এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়েছে। আজ সন্ধ্যের দিকে এসএসকেএম এ নিয়ে আসা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই এসএসকেএম এ তার চিকিৎসা চলছে।